বলছে কেন বিনা মেঘেই বাজ পদ্য লেখা আমার কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে ফ্ল্যাশব্যাক। একলা হাতে নিজের বাসাটা কি সুন্দর করে গুছাইলাম বা কেমনে কি করলাম সবকিছু আপনাদের লগে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। নিজের একটা বাসা, নিজের একটা বেডরুম, আলাদা একটা প্রাইভেসি, নিজের মন খুশি মতন সবকিছু, কারো কোয়া নাই গাওয়া নাই, সবকিছু নিজের উপরে, কত ভাল লাগে তাই না? তো আসসালামু আলাইকুম, আমি আপনাকে সুন্দর আফা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনাদের সবার দোয়ায় আমি অনেক ভালো আছি। ফুল ভিডিও শুরু করার আগে আজকে ভিডিও আপনারা কেটা কোন জায়গা থেকে, কোন জেলা থেকে, কোথায় থাইকা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবেন। ছিল বাসা গোছানোর লাইগা, তো গোছা টোছা দেওয়ার এটা লগা পরের দিন, মানে পরের দিন সরি ওই দিন রাত্রে বেলায়। তো আমি একটু বাসায় নতুন কিছু রান্না বান্না করতেছিলাম, যেহেতু ওই লগা নতুন বাসা একটু বরপেট আয়োজন না হইলে কি হয়, ওইটা বাই একটু রান্না বান্নার প্রিপারেশন নিতেছিলাম। এদিকে গরুর মাংসটা সুন্দর করে বসাই দিয়েছি, আর এই জায়গায় ডাইনিং টেবিলটা সুন্দর মতন করে বসানো হয়ে গেছে। তো এটার উপর একটা কিছু বিছানো চিন্তা ভাবনা করতেছিলাম, যেটা কিনা আমি আগে করে আনাই নিয়েছিলাম। কিন্তু এই জায়গায় আমি একটা মিস্টেক করছি, আমি টেবিলের লেগে কভার আনাইছি কিন্তু আমি চেয়ারের লেগে কভার আনাইতে ভুল লাগেছিলাম। আমি ভাবছি যে ওইটাও ইনক্লুড, বাট ওইটা লগে দেয় নাই। এর ভিতরে আইন আপনাকে লগে একটু স্কিন কেয়ারের জিনিসপত্রগুলো শেয়ার করন যাক। এই রোদের মধ্যে নিজের রোদ থেকে বাঁচানোর লেগে অবশ্যই মাস্ট বি একটা সানস্ক্রিন লাগেই লাগে। নিজের যত্ন নেওয়া গেলে, নিজের পরিপাটি করে রাহন গেলে সবকিছুই কিন্তু ভালো লাগে, কাজকর্ম কিন্তু মন বয়, এটা কিন্তু সত্য। আপনারা আমার অনেকেই কোন আপু আপনি তো এত স্কিন কেয়ার প্রোডাক্টস এর ভিডিও দেন, কোনটা ব্যবহার করবো, কোনটা বালা, কেমনে কি কিছুই বুঝতে পারি না ভাই। আমি তো স্কিন কেয়ারের ভিডিও আপনাগুলোকে অনেকে শেয়ার করি, অনেক পেজে শেয়ার করি, অনেক ধরনের প্রোডাক্ট শেয়ার করি। ফেসে সবকিছু স্যুট করে না, তো যার যেটা ভালো লাগে আপনার চাইলে ওইটা ব্যবহার করতে পারেন। তো এই স্যাফরন সোপটা কিন্তু অনেক ভালো, আর স্যাফরন কিন্তু অলওয়েজ ফেসের লেগে অনেক বেশি উপকারিতা করে থাকে। যতবার আপনি মুখ দিবেন আপনি চাইলে এই স্যাফরন সোপটা ব্যবহার করতে পারেন। আর সবগুলো প্রোডাক্টস বানাইছিলাম তো নিস কসমেটিক্স কালেকশন পেজ থেকে, ডেসক্রিপশন বক্সে ওকে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে চেক আউট করে নিয়েন। স্যাফরন সোপটা ব্যবহার করার পরে আমি ফেসে এমন একটা গ্লোয়িং ভাব উপলব্ধি করতে পারতেছিলাম, যেটা কিনা বলার বাহিরে। এরপরে আমি একটা সুন্দর সিরাম ব্যবহার করে নিতেছিলাম, এটাও কিন্তু স্যাফরনের সিরাম। আপনার ফেসের একনি দূর করতে, ফেসটার অনেক বেশি ব্রাইট রাখতে, ফেসটার টান রাখতে, ফেসের উজ্জ্বলতা ধরে রাখতে কিন্তু স্যাফরন অনেক ভালো কাজ করে। আমরা কেন জানি স্কিন কেয়ার করতে করতে হাত পায়ের যত্ন নেওয়া ভুললে, এই জায়গায় হাত পায়ের যত্ন তো ভুলেই নেই না। তো এই যে সানস্ক্রিনটা, এটা কিন্তু চাইলে আপনি হাতে পায়ে অ্যাপ্লাই করতে পারেন, প্লাস আপনি ফেসে তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এটা এত বেশি কুটু দেখতে, এটা কিন্তু ট্রাভেল হ্যান্ডি, আপনি চাইলে আপনার ব্যাগের এক কোনায় ফালা রাখতে পারেন, যে কোনো সময় মুখটা ধুয়ে একটু সানস্ক্রিনটা ব্যবহার করে নিতে পারেন। আর এটা কিন্তু অনেক ভালো, রোদ থেকে আপনার প্রোটেক্ট করে রাখবে অলওয়েজ। এটা কিন্তু ফেসে একটা গ্লোই ভাবও দেয়, ঠিক আছে, কাইন্ড অফ বিবি ক্রিমের মতন কাজ করে। তো এখন আইন একটু বডি ক্রিম নিয়ে কথা কই। তো এই যে কিম্বোর এই বডি ক্রিমটা, এটা কিন্তু আপনি আপনার হাতে পায়ে গলায় পুরো বডিতে ব্যবহার করতে পারবেন। আর এটার ফলে কি হবে কোন, তো আপনার হাত পা কয়েক শেড পর্যন্ত ফর্সা হইব, প্লাস হলো ফেসের তুলনায় যাগো হাত পা একটু ডার্ক, আপনারা কিন্তু এই বডি ক্রিমটা মাস্ট বি ব্যবহার করতে পারেন। তো এটাতে আমি অবশ্যই ব্যবহার করি। প্লাস এই ক্যারটের যে নাইট ক্রিমটা বাইরে ভাই, এটা তো জাস্ট কাইন্ড অফ ম্যাজিকের মতন। ক্যারট আর স্যাফরনের মিক্স করা এই নাইট ক্রিমটা অনেক বেশি ভালো। রাতের বেলা ফেস টেস ওয়াশ করার পরে, সিরাম লাগানোর পরে আপনি এই নাইট ক্রিমটা দিয়ে জাস্ট ঘুমাই যাবেন গা। আর সকালবেলা উঠাই, মানে কয়েকদিন পরে আপনি 1 থেকে 2 সপ্তাহের মতন ব্যবহার করার পরে আপনার রেজাল্টটা নিজের চোখেই দেখতে পারবেন, যে কি পরিমাণ গ্লো করতেছে আপনার ফেস, আর কয়েক শেড পর্যন্ত ব্রাইট হয়ে গেছে। আর প্যাকেজিং এর পাশাপাশি এটার প্রোডাক্টটার এফেক্টও কিন্তু অনেক ভালো, আর কোনো সাইড এফেক্টস নাই, আপনার ফেসে কোনো ধরনের ক্ষতি করবে না, আপনার নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন। কম্বোটা আপনারা ওগো পেজে পাওয়া যাবেন না, ওগো পেজে চেক আউট করে নিতে পারেন, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে ওগো পেজ লিঙ্কটা আমি দিয়ে দিব। আমি তো ভাই ব্যবহার করতেছি, বাকিটা আপনাকে উপরে ডিপেন্ড করে আপনারা কিরকম ব্যবহার করবেন। আমি এক প্রকার কামলার মতো নিয়ে গেছি গিয়ে আর কি, ডাইনিং টেবিলটা ভালো মতন করে মোছামুছি করতেছিলাম, কারণ এই জায়গার উপরে আমি কাপড়টা ভিজা মতো এত সুন্দর একটা কাপড় আমি আনছিলাম, মানে টেবিল ক্লথ। দুঃখ লাগতেছিল আমার যে আমি চেয়ারের লেগে কাপড়টা আনি নাই। আর এই পর্যায়ে যখন আমি আবার অর্ডার করতে গেছিলাম, ওগো নাকি স্টক আউট হয়ে গেছে। কেমনটা লাগে কন? এডি লেগে কি ভাল লাগে? হ্যাঁ, পুরোটা গুছাইতে যাই গুছাইতে পারলাম না, তো একটু গুছাই আমি পরে আবার থুইয়া দিছি, কারোর লগে আমার টেবিলের কাভার নাই। তো আমি আবার অর্ডার করতে গেছিলাম, পরে করলে এটা আর কখনোই আইবো না। গরুর মাংসটা এই পর্যায়ে রান্না হয়ে গেছে, এত সুন্দর একটা কালার হয়েছিল ভাইরে ভাই। আর আমার না একটু জোল আলা গুছতে তরকারি না হইলে কেন জানি খাইতে একদমই ভালো লাগে না। জল মাখা হইলে খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। আর গরু গোস্তের মধ্যে আড্ডি থাকলে তো কোনো কথাই নেই, আমি আড্ডিওয়ালা গোস্ত অনেক বেশি পছন্দ করি। আর আদার্স কাম করতে করতে আমি কখন যে রান্না এত লেট করে ফেলছি, প্রায় 10টার উপরে বেজে গেছিল। পাপা সবার ক্ষুধা লাগছিল, তো যাই হোক তাড়াতাড়ি করে ডাইনিং টেবিলে সবকিছু সেট করাই দিলাম, খাওয়া দাওয়া শেষ। এখন আমি আমার নিজের একান্তই সুন্দর একটা রুমটারে সুন্দর মতন করে গুছামো। তো লন
আপনাদের লগে একটু শেয়ার করুন যাক। তো আপনারা অনেকে আমার জিজ্ঞেস করছিলেন যে আপনি বেডশিট এগুলো সব কই থেকে আনছেন। উপার্জ নামক একটা পেজ আছে, তো ওই জায়গায় এরকম প্রিন্টের অনেক সুন্দর অ্যাস্থেটিক টাইপের জিনিসপত্র আর কি, মানে পাপোশ টাপোশ পর্দা ঘরের সবকিছু পাওয়া যায়। তো ওই জায়গা থেকে আমি অর্ডার করে আনাইছিলাম। জানি না কুটু এই জায়গায় খেললে এরকম করতেছিল। তো যাই হোক, আর এই যে লো বেডটা, এটার কথা আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে আপু এই বেডটা আপনি কই থেকে আনছেন। এটা আমি আনছিলাম রংধনু ফার্নিচার নামে একটা পেজ থেকে। এই লো বেডটা আমার এত পছন্দ হয়েছে, আমার অনেক ইচ্ছা ছিল যে আমার রুমে একটা লো বেড থাকবে। তো লগে আমি একটা জাজিম একটা তোষক দেওয়া জানি একদম ব্যালেন্স থাকে ওইরকম ভাবে আর কি বানায় আনাইছিলাম। কিন্তু লো বেডটা আমার ঘরের সৌন্দর্য ফুটাই তুলছে, প্লাস এই সুন্দর শুভ্র সাদা চাদরের ফলে মানে রুমটা এত অ্যাস্থেটিক লাগতেছিল, দেখতে এত সুন্দর লাগতেছিল, চোখে একটা শান্তি পাইতেছিলাম। ওর কাছে আমার রুমটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর যে কুটু অনেক শয়তানি করতেছিল, যাই হোক এটা ওর সবসময়েরই কাজ। আর যখন নতুন কোনো কিছু হয় না, আমার ওগুলো গুছাই টুছাই রাখতে অনেক বেশি ভালো লাগে। তার মানে এই না যে আমি এরপরে কখনোই গুছাই না, আমি অলওয়েজ পরিপাটি থাকতে পছন্দ করি। আমার কাছে মনে হয় হইলো একটা শান্তির জায়গা, রুম দেখলেই শান্তি লাগবে, চোখে একটা শান্তি লাগবে। সো ভাই এই জিনিসটারে কেডা কেমনে গুছায় না রাখে আমি জানি না, বাট আমি অলওয়েজ গুছাই রাখি। আমি তেমন একটা বই পড়ার সময় পাই না, তারপরে ঘরের মধ্যে বই থাকলে মনে হয় কি মাঝে মাঝে যখন অনেক বেশি লোনলি লাগে একটা দুইটা বই পড়তেও অনেক ভালো লাগে। আমার এই বইটা অনেক বেশি ফেভারিট হয়ে গেছে, শি অ্যান্ড হার ক্যাট। মানে এই বইটা এত জোস একটা বই, বিড়াল আর বিড়ালের ওনারের একটা আলাদা মিসম্যাচের কাহিনী। চাদর টাদর সবকিছু বিছায় ফেলাইছি, যেহেতু আমার বাসায় কেউ নাই, মানে আমি একাই থাকি, তো আমার ঘরপত্র নষ্ট হওয়ার কোনো চান্সও নাই। এটা যেমনি গুছাই রাখি ওইটা ওই রকম গুছানো পরিপাটি থাকে, তো এর লেগে আমার অনেক বেশি শান্তি লাগে। আর এই পাপোশগুলা আমি উত্তরার কোনো একটা ভ্যান গাড়ি থেকে আর কিনে আনছিলাম খুবই কম দামে। এইটাও রুমের লগে অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল দেখে এইটার আমি রুমের লেগে আনাইছি যে এই রুমটা অলওয়েজ একটু অ্যাস্থেটিক টাইপের থাকবে, এই জায়গায় কোনো আর্টিফিশিয়াল বা ওরকম কিছুই আনবো না, এটা কিনা দেখতে একদমই সুন্দর লাগবো না। তো এই যে আমার বেড টেড সবকিছু গুছানো হয়ে গেছে, আর অতি কিয়ের লেগে পর্দার ওই পাশ থেকে এরকম করতেছে আমি জানি না। আর এই যে মিররের কথা আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন, মিররটা আমি ডেকোরেক্স নামের একটা পেজ থেকে আনাইছিলাম। ওরা মাল্টিপল পেজ নিয়ে কাজ করে, মানে একই পেজের ভিতরে আপনি অনেক পেজের জিনিসপত্র পাইবেন, কাইন্ড অফ দারাজের মতন। সারারও এমন অনেকগুলা জিনিস আছে যেগুলা কিনা আমি প্রপারলি অনেক গুছায় উঠতে পারিনি, বা মাত্র 1 মাসের মতন হয়েছে বাসায় আমি শিফট করছি, নতুন বাসায়। তা ছিল পরের দিন সকালবেলা যখন কিনা আমি দোলনাটা সেট করতেছিলাম। তো দোলনার কথা অনেকে জিজ্ঞেস করছেন আপু দোলনা কোন পেজ থেকে নিয়েছিলেন। এটা লোকে এসএইচ লাক্সারিয়ান্স একটা পেজ থেকে আমি নিয়েছিলাম। এই তো আমার ছোট চড়ুই পাখির মতন বাসাটা আমি একটু 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 করে গুছাইতেছি। ফুল রুম কমপ্লিট হয়ে গেলে একটা রুম ট্যুর তো অবশ্যই আপনাদের লগে শেয়ার করবো। তখন যাবত আমার ব্লগটা যারা যারা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে পেজটা লাইক ফলো করে দেন, ভিডিওতে একটা লাইক লাভ ও আউট দিতে পারেন যেটা আপনার খুশি। আর কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাকে কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই আসছিল আজকের মতন রুম গুছানোর ভিডিও। দেখা হইব আপনাদের লগে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফিজ।